দ্বাদশীতেও পিছু ছাড়ছে না দুর্যোগ। সকাল থেকেই আকাশের মুখ ভার। কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল যে আজ থেকেই বৃষ্টির পরিমাণ কমবে। গোটা শহরের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। স্কাইলাইনের অবস্থা দেখুন, যেখানে কালো মেঘ কিন্তু ভিড় করে রয়েছে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি হিন্দল দের কাছে। হিন্দল, সব মিলিয়ে শহরের কি ছবি, আলিপুর আবহাওয়া দফতরের কি পূর্বাভাস পুজোর পরে প্রথম উইকেন্ড? একেবারেই দেখো, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর অনেক আগেই বার্তা দিয়ে রেখেছিল যে এই বৃষ্টি কিন্তু 5 তারিখ পর্যন্ত চলবে। 4 তারিখ পর্যন্ত মূলত বৃষ্টি থাকবে, তারপরে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। এবং ইতিমধ্যেই তুমি জানো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি হয়েছে কোথাও কোথাও। এবং কলকাতাতে আজও সকালবেলা যে চিত্র দেখা যাচ্ছে, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে, কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টিও হচ্ছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে, যেটা আগে জানিয়েছিল তারা, যে বৃষ্টি কিন্তু আজকে থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের বার্তা অনুযায়ী আজও কিন্তু কোথাও হালকা এবং মাঝারি বৃষ্টি হতে পারে, ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গে, কলকাতা সহ বিভিন্ন জেলাতে। এবং আগামীকাল থেকে কিন্তু অবস্থার উন্নতি হবে। পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু আবহাওয়ার অনেকটা উন্নতি হবে, তেমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের বার্তা। এবং ইতিমধ্যে যে চিত্র দেখা যাচ্ছে, যে কলকাতাতে কিন্তু এখনও পর্যন্ত মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে, বৃষ্টিও বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু ধীরে ধীরে অবস্থার উন্নতি হবে, অর্থাৎ কিনা আবহাওয়ার পরিবর্তন হবে এবং রৌদ্রোজ্জ্বল দিন মানুষ কিন্তু দেখতে পাবে, তেমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের বার্তায় জানা যাচ্ছে। এবং আজ কিন্তু যদিও সেই রৌদ্রোজ্জ্বল দিন আসার আগে আজও কিন্তু বিভিন্ন জায়গায় ছিটেফোঁটা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তেমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ হিন্দল। দুর্যোগে বৃষ্টিতে কার্যত দুর্বিপাকে একাধিক জেলা। এরই মধ্যে গতকাল জল ছাড়ার পরিমাণ আরো বাড়িয়েছে ডিভিসি। জানিয়ে বাড়ল রাজ্য সরকার বনাম ডিভিসি চাপানুতরের আঁচও। গতকাল সকালে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, বিজয়া দশমী মানে দুর্গাপুজো শেষ, এটা আনন্দের সময়, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে উৎসবের এই শেষ পর্ব শান্তিতে পালন করতে না দিয়ে ডিভিসি 65,000 কিউসেক জল ছেড়েছে এবং তা রাজ্য সরকারকে না জানিয়ে এই বেপরোয়া পদক্ষেপ উৎসবের সময় মানুষকে দুঃখ যন্ত্রণার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। হুঁশিয়ারির সুরে মুখ্যমন্ত্রী লেখেন, স্পষ্টভাবে বলছি, আমি কাউকে বাংলার বিসর্জন দিতে দেব না। মানুষের বিরুদ্ধে হওয়া প্রতিটা ষড়যন্ত্রের জবাব পূর্ণ শক্তি দিয়ে দেয়া হবে। এরপর গতকাল সন্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ফের এক্স হ্যান্ডেলে লেখেন, সর্বশেষ আপডেট অনুযায়ী শুক্রবার সন্ধে অবধি ডিভিসি একতরফাভাবে এবং ইচ্ছে করে মাইথন ও পাঞ্চেত থেকে 1.5 লক্ষ কিউসেকের বেশি জল ছেড়েছে উৎসবের সময় পশ্চিমবঙ্গকে ভাসিয়ে দিতে। এটা ইচ্ছাকৃতভাবে আমাদের ওপর বিপর্যয় নামিয়ে আনা এবং পুজোয় ব্যস্ত লক্ষ লক্ষ মানুষকে যন্ত্রণার দিকে ঠেলে দেওয়া ছাড়া আর কিছুই নয়। লজ্জাজনক, অসহ্য, মেনে নেওয়া যায় না। আমরা প্রতিবাদ জানাচ্ছি। যদিও ডিভিসি সূত্রে পাল্টা দাবি করা হয়েছে, রাজ্য সরকারের অভিযোগ সম্পূর্ণ ভুল। তাদের দাবি, কেন্দ্রীয় জল কমিশন অর্থাৎ সিডব্লিউসির আওতায় রয়েছে ডিভিসি। কেন্দ্র, ঝাড়খণ্ড সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার। নিয়ম অনুযায়ী সেখানে 12 ঘন্টা আগে থেকেই জানানো হয় মাইথন ও পাঞ্চেতের জলাধারে ঠিক কত পরিমাণ জল রয়েছে এবং কত পরিমাণে জল ছাড়া হবে সেখান থেকে। এই কমিটিতে রয়েছেন মুখ্য সচিব, সংশ্লিষ্ট জেলাগুলির জেলাশাসক সহ সেচ দপ্তরের আধিকারিকেরাও। কমিটির সকল সদস্যকে জানিয়েই জল ছাড়া হয়। তৃণমূল সূত্রে দাবি, লক্ষ্মী পুজোর পরই তারা এ নিয়ে বড়সড় আন্দোলনে নামছে। ডিভিসির অফিস ঘেরাও থেকে কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হবে তৃণমূল। সূত্রের দাবি, তৃণমূল শীর্ষ নেতৃত্বের মত, জেলায় জেলায় পুজো কার্নিভালকে খাটো করতেই কেন্দ্র ষড়যন্ত্র করছে। তৃণমূলের অভিযোগের পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপিও। এটা কেন্দ্র সরকারের বরাবরের স্বভাব। এবার যেহেতু নির্বাচন রয়েছে, তাই বাংলা বিরোধী স্বভাব বা আচরণটা দেখাতে হবে।
তাই পুজোটাকেও এরা রেয়াত করলো না। মানে এত মানুষের জীবন কার্যত বিপদের দিকে ঠেলে দেওয়া, এটা বিজেপির বরাবরের স্বভাব। তো আপনারা তো স্টেট গভর্নমেন্টের সাথে কোনো রকম ইন্টিমেশন, কোনো কোঅর্ডিনেশন করেন না, কোনো আলোচনা করেন না। বাংলা যেহেতু এদের ভোট দেয়নি, বাংলাকে ভাষাতে চেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কেন্দ্রের সাথে বা কেন্দ্র সরকারের সাথে বা অন্য রাজ্যের সাথে বাংলার একটা কৃত্রিম শত্রুতার কনসেপ্ট তৈরি করার চেষ্টা করছেন। উদ্দেশ্য একটাই, বাঙালি এই সেন্টিমেন্টের উপর ভরসা করে হিন্দু ভোটকে ভাগ করা। বাংলার বিসর্জন হবে না, তৃণমূলের বিসর্জন হবে। এবারে নির্বাচন তৃণমূলের বিসর্জন। ডিভিসির জল ছাড়ার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে গতকাল নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের পাশাপাশি বৈঠকে ছিলেন সেচ দপ্তর, বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব এবং সমস্ত জেলা শাসকেরা। সূত্রের দাবি, রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হলে মানুষকে কিভাবে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হবে, ত্রাণ ও ওষুধ কিভাবে বিলি করা হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পুজোর মধ্যে রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ ফের ডিভিসিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সংঘাতের জেরে গত বছর দামোদর ভ্যালি রিভার রেগুলেশন কমিটি থেকে প্রতিনিধি তুলে নিয়েছিল রাজ্য সরকার। ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী। দশমী শেষ হতেই ফের জল ছাড়া নিয়ে দেখা দিল সংঘাতের মেঘ। দফায় দফায় চলছে বৃষ্টি, তার মধ্যে জল ছাড়ছে ডিভিসি, যার জেরে খুলে গেছে বাগযুদ্ধের লক গেটও। ফের মুখোমুখি তৃণমূল সরকার এবং দামোদর ভ্যালি কর্পোরেশন। ফের রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ ঘিরে চড়েছে সংঘাতের পারদ, যে ছবি এর আগেও বারবার দেখেছে পশ্চিমবঙ্গবাসী। বর্ষা এলেই জল ছাড়া নিয়ে চাপানো তো শুরু হয় রাজ্য সরকার এবং ডিভিসির মধ্যে। রাজ্য সরকার দাবি করে তাদের না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি, আর ডিভিসি দাবি করে না জানিয়ে জল ছাড়া হয়নি। কয়েকবার এই সংঘাত নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। গত বছরের শেষে ম্যানমেড বন্যার অভিযোগ তুলে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর একই দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চিঠি দিয়ে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিল দাবি করেন, সবসময়ের মতো এবারও ঐক্যমত্যের ভিত্তিতে প্রতিটি স্তরে পশ্চিমবঙ্গের প্রতিনিধির সঙ্গে আলোচনা করেই জল ছেড়েছে ডিভিআরআরসি। এরপর নরেন্দ্র মোদীকে চিঠি লিখে তার জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছেন যে রাজ্যের সম্মতি নিয়ে দামোদর ভ্যালি রিভার রেগুলেশন কমিটি বা ডিভিআরআরসির মাধ্যমে ডিভিসি জল ছাড়ে এবং ওই কমিটিতে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিও থাকেন। জলশক্তি মন্ত্রীর এই দাবি মানতে পারছি না। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, বন্যা নিয়ন্ত্রণে অসহযোগিতা এবং পশ্চিমবঙ্গকে লাগাতার অসম্মান করার প্রতিবাদে আমরা ডিভিআরআরসি থেকে প্রতিনিধিকে প্রত্যাহার করে নিচ্ছি। ডিভিসি নিয়ে আমরা বলেছিলাম আমরা আমাদের শেয়ার উইথড্র করছি। আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। দুই হচ্ছে, আমাদের দুজন মেম্বার ছিল কিন্তু তাদের কোনো কিছু জানানো হতো না। পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তনু বোস ছিলেন, তিনি রিজাইন করে দিয়েছেন। আর দুই হচ্ছে, একজন ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, তিনিও রিজাইন করে দিয়েছেন। আমি ছোট অবস্থা থেকে শুনছি ডিভিসির জন্য বন্যা হয় এবং এই কথা শুনি ম্যান মেড বন্যা। অফকোর্স ম্যান মেডই বন্যা। ম্যান মেড বন্যা হচ্ছে পার্শিয়ালি এ পার্ট অফ পলিটিক্যাল পিপল, তাদের উইলের জন্যে এই বন্যাটা হয় এবং এইটা জিয়ে থাকে সেই চেষ্টাও তারা করে। ডিভিসি জল ছাড়ে উইদাউট ইনফরমেশন, এই যে একটা বিরাট বাজে কথা মানুষকে বোঝানো হচ্ছে, জানানো হচ্ছে, সেটা অত্যন্ত দৃঢ়ভাবে প্রতিবাদ করছে। এবছরের 24শে জুনও বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের এখানে যে বন্যা হয় তার বেশিরভাগটা ম্যানমেড বন্যা। ডিভিসি না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে। জল ছাড়ার আগে রাজ্য সরকারকে জানানো হতো, কিন্তু এখন যে সরকার কেন্দ্রে এসেছে তারা এইসব মানে না, তারা না জানিয়ে জল ছাড়ছে। যদিও ডিভিসি সূত্রে পাল্টা দাবি, তারা নিজে থেকে জল ছাড়ে না। দামোদর ভ্যালি রিভার রেগুলেশন কমিটি বা ডিভিআরআরসি যেমন পরামর্শ দেয় সেই অনুযায়ী জল ছাড়া হয়। প্রথম হচ্ছে প্রি মনসুন একটা মিটিং হয়, ডিভিসি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, ঝাড়খণ্ড অ্যান্ড সিডাব্লিউসি রিপ্রেজেন্টেটিভ, এবং সেই মিটিংয়ে ঠিক হয়ে যায় যে কে কতখানি জল পাবে, কতখানি চাষের জন্য যাবে, কতক্ষণ দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন কতখানি জল পাবে, এবং এই জলের হিসেবটা তখনই তৈরি হয়ে যায়। 4 মাস যেতে না যেতেই ফের চলল রাজ্য সরকার বনাম ডিভিসি সংঘাতের সেই পারদ। মনোজ বন্দ্যোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।